আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু বিস্কিট বানাবো, তাও আবার চালের গুঁড়ি দিয়ে। এটাকে বিস্কিট পিঠাও বলতে পারেন। এটা একদিন বানিয়ে প্রায় সপ্তাহ জুড়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এই বিস্কিটটা বানানো খুবই সহজ, একদম কম উপকরণে আর কম সময়ে বানানো যায়, আর খেতেও অনেক বেশি মজার। চলুন কিভাবে বানানো যায় দেখে আসি। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। চাইলে একটা ডিম অথবা বেশি করে ডিম দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলার দরকার নাই, চিনিটা দানাদার থাকলে এটা খেতে আরও বেশি মজার হয়। ফেটানো ডিমের মধ্যে প্রায় 2 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। চাউলের গুঁড়িটা মাখানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ ময়দা দিব। অবশ্যই ময়দাটা দিবেন, চাইলে একসাথেও দিতে পারেন। সবগুলো মাখানোর পর ঠিক এরকম হবে, একটু নরম টাইপের থাকবে, আর এটা কিছুক্ষণ রেস্টে রাখার ফলে কিন্তু একদম ঠিকঠাক ডোটা হবে। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে 5 মিনিট পর কিছুটা শক্ত হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে ঠিক এইভাবে বিস্কিটের শেপটা দিয়ে দিব। যে যার পছন্দ মতো করে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে এগুলা ফ্রাই করে নেব। তেলের মধ্যে হচ্ছে আমি একটা একটা করে বিস্কিট দিয়ে দিব। তেলের টেম্পারেচারটা দেখে বুঝতে পারছেন, একেবারে কুসুম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবো। চাইলে কিন্তু ঠিক এইভাবে সাথে সাথে বানিয়ে বানিয়ে তেলের মধ্যেও দিয়ে দিতে পারবেন, এটা আরও বেশি সহজ। আর ডিজাইনটা আমি আমার মতো করে করছি, আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে আর সহজ যেহেতু ডিজাইনটা। বিস্কিটটা হতে একদমই সময় লাগে না। ব্রাউন করে ভেজে নিচ্ছি, অল্প আঁচে ভাজলে ভিতর থেকে ক্রিস্পি হয়। বিস্কিটটা তেল জড়িয়ে উঠে নিচ্ছি। সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিস্কিটগুলো হয়ে গেছে, একটু দেখিয়ে দিয়েছি, অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা একদম নরম হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।